গুড ইভিনিং আমার বাঙালি ট্রেডার বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? বেসিক্যালি লাস্ট ভিডিও আমার দেওয়া হয়েছিল ঠিক হোলির আগের দিন, আগের বৃহস্পতিবারের ট্রেডের জন্য। তারপরের এক সপ্তাহ আমি একটু কলেজের এক্সাম নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম, তার জন্য আমি মার্কেট দেখিও নি আর দেওয়া হয়ে ওঠেনি। যাই হোক, আজকের মার্কেট দেখলাম যে মার্কেট আমার লাস্ট যে সময়ে বলেছিলাম সেখান থেকে অনেক উপরে চলে এসেছে। তো নিফটি যতক্ষণ আপনার 23,000-এর সাইকোলজিক্যাল লেভেলের উপরে রয়েছে ততক্ষণ আপনার ট্রেড কিন্তু বাই অন ডিপস স্ট্র্যাটেজি ইউজ করে নিতে হবে। এখন বাই অন ডিপ স্ট্র্যাটেজি এটাই হলো, ধরুন মার্কেট ওপেন হলো, ওপেন হওয়ার পরে মার্কেট একটা রিট্রেসমেন্ট পয়েন্ট নেবার জন্য তলার দিকে আসবে এবং তারপরে আপনাকে সেই পয়েন্ট পিক আপ করতে হবে। পিক আপ করবার পরে যতক্ষণ না 100-150 পয়েন্ট উপরের দিকে উঠছে ততক্ষণ ধরে রাখতে হবে। আপাতত স্ট্র্যাটেজি এটাই। তো এই স্ট্র্যাটেজি হওয়ার কারণ হচ্ছে সামনের উইকে মান্থলি এক্সপায়ারি রয়েছে, ঠিক আছে? মান্থলি এক্সপায়ারির যে সেটেলমেন্টগুলো হয় সেটা খানিকটা বিগড়ে গেছে। কেমন দেখুন, যে সাডেনলি 22,000, 22,500 এবং 22,800 এবং 23,000 এত কটা রেজিস্ট্যান্স লেভেলের উপরে নিফটি কাজ করছে। তার মানে মার্কেটে একটা বাইং স্ট্রেংথ ফিরে এসেছে সামহাও। ওয়ার্ল্ড মার্কেটে যে ধরনের নেগেটিভিটি হচ্ছিল আর কি, তো বেশ কিছু পজিটিভ নিউজ ওয়ার্ল্ড মার্কেটে রয়েছে, তার জন্য মার্কেট কিন্তু সাডেনলি এত পয়েন্ট উপরের দিকে উঠে এসেছে, ঠিক আছে? তার আশা করি যে এই মোমেন্টে মার্কেট এখন 23,000, 22,800 থেকে 23,000 যে রিজিয়নটা রয়েছে এখানে একটা স্ট্রং সাপোর্ট জোন তৈরি হয়ে গেছে। তো সেই সাপোর্ট বরাবর আসবে, মানে ওইখানে 23,000-এ যদি আসে, কাছাকাছি চলে আসে তো খুবই ভালো। সেখান থেকে আবার একটা উপরের দিকে যাওয়ার চান্স হয়ে যায়। কিন্তু ইদানিংকালে যে ধরনের গ্রাফ দেখা যাচ্ছে পরপর গত সোমবার থেকে আজ অবধি, তা ইন্ডিকেট করছে মার্কেটের একটা বিশাল বড় স্ট্রেংথ চলে এসেছে এবং এখানে একটা উইকলি ক্যান্ডেলও একটা বিশাল বড় জাম্প চলে এসেছে। তো এইগুলো নজরে রেখে এখন ট্রেড নেওয়ার চিন্তাভাবনা করতে হবে। আর ইন্ডিয়া ভিক্স অনেক ডাউন হয়ে গেছে। তো এক্ষেত্রে কী হচ্ছে যে কল ভ্যালু অথবা পুট ভ্যালু খুব বেশি বাড়ছে না, মার্কেট যেভাবে উপরের দিকে উঠছে। তো এগুলো নজরে রাখতে হবে। তো আজকের যে মার্কেটের সিচুয়েশান ছিল সেটাও বাই অন ডিপস ছিল এবং মার্কেট খোলবার পরে সামান্য কিছু সময় একটু রিট্রেসমেন্ট নেওয়াতে এসছিল 23,200 কাছাকাছি আগের দিন বন্ধ হওয়ার পরে সামান্য একটু নেগেটিভে খুলেছিল এবং খোলবার পরে মার্কেট আবার সেখান থেকে 200-250 পয়েন্টের উপরে এসে ক্লোজিং অ্যান্ড একটা ফ্যাক্টর দিয়ে দিয়েছে। তো পুরো সিস্টেমটা এখানে যেটা কাজ করছে সেটা হলো এখন বাই অন ডিপস এবং স্ট্র্যাটেজি খুব সিম্পল। মার্কেট সাডেনলি প্রচুর বেড়ে গেছে একটা উইককে ধরে। এবার মার্কেট দুরকম ব্যাপার রয়েছে। এই মোমেন্টাম যদি মেনটেন করবে তাহলে আপনার সামনে বৃহস্পতিবার পর্যন্ত 23,500 ক্রস করে যাবার কথা। সাপোজ যদি 23,500 ক্রস
আহ, করে, তাহলে এর আবার ফ্রেশ মোমেন্টাম আবার স্টার্ট হবে। তো আমার পার্সোনাল যে ধারণা, যে মোমেন্টাম রয়েছে সেটা এখন কন্টিনিউ হবে আপ টু 24,000 পর্যন্ত, মানে সামনের উইকের যে এক্সপায়ারি সেটা 24,000-এর কাছাকাছি হওয়া উচিত। কারণ এত কটা ক্যালকুলেশন যখন বিগড়ে যায়, হঠাৎ করে একটা তো কিছু পরবার একটা পজিটিভিটি চলে আসে, এবং সেখানে মার্কেটের কোনো মুডই নেই যে নেগেটিভ ক্লোজিংয়ের। তার মানে কি, মার্কেট সাডেনলি পজিটিভ হয়ে গেছে এবং বেশ বড় মোমেন্টামে পজিটিভ হয়ে গেছে। মানে প্রত্যেক দিন 150-200 পয়েন্টের একটা গ্যাপ আপ ঠিক না, পয়েন্ট গেন হচ্ছে, তাই তো। তো সোমবার খুব ইম্পর্ট্যান্ট জিনিস, যে ওই দিনকে যদি এই স্ট্র্যাটেজি, যে গ্যাপ মার্কেট স্টার্ট হওয়ার পরে আবার 30-50 পয়েন্ট নেগেটিভ যদি থাকে এবং সেখানে যদি ফিক্স থাকে, তাহলেই আমরা কল নেব। সাপোজ যদি ওভার 100 পয়েন্ট গ্যাপ ডাউন থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা ট্রেড নেবো না, ঠিক আছে। কারণ সেক্ষেত্রে একটা প্রফিট বুকিং চলে আসতে পারে। হ্যাঁ, তো সোমবার দুটো জিনিস হতে পারে, আইদার একটা প্রফিট বুকিং হতে পারে, অথবা মার্কেট আবার 150-200 পয়েন্ট উপরের দিকে যেতে পারে। এইটা আপ টু 24,000 পর্যন্ত হওয়া উচিত, যদি সামনের এক্সপায়ারি নিফটি 24,000-এর কাছাকাছি ওপেন ইন্টারেস্ট রেডি হয়। তো যাই হোক, এগুলো মাথায় রাখতে হবে। আর যেহেতু এতটা বেড়ে গেছে, এবং সেক্ষেত্রে কল নেবার যে একটা রিস্কের ফ্যাক্টর এখানে কাজ করছে, তাই মার্কেটে একটু ট্রেডিং বাইং সাইড, মানে আমরা তো অল্প পয়সার যারা ট্রেডার, তারা তো বাইং সাইড নিয়েই তো চিন্তা ভাবনা করতে, কল অথবা পুট বাইংটা রিস্ক হয়ে যাচ্ছে যতক্ষণ না মার্কেট 23,000-এর তলায় যাচ্ছে, ঠিক আছে। আর কল বাইং তখনই করতে হবে, ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল এখন 23,200 কাছাকাছি যদি আসে, তো ফ্রেশ কল বাইং করা যেতে পারে। আর একটা কল বাইংয়ের জায়গা রয়েছে, যেটা 23,400-র উপরে যদি মার্কেট টিকতে পারে, ঠিক আছে। এটা সামনের সোমবারের জন্য। তাহলে কী লেভেল তৈরি হয়ে আসছে, 23,200-র কাছাকাছি এলে আমরা এখান থেকে একটা কল বাই করতে পারি, অথবা 23,400 ক্রস করলে কল বাই করতে পারি। 23,200 থেকে 23,400-এর মধ্যে কোনো ধরনের ট্রেড নেই। 23,400 ক্রস করলে একটা মোমেন্টাম তৈরি হবে, আর 23,200 কাছাকাছি এলে 23,200 থেকে সাপোর্ট নিয়ে আবার একটা মোমেন্টাম তৈরি হবে। আর এর মাঝখানে কেবলমাত্র প্রিমিয়াম নষ্ট হবে। তাই প্রিমিয়াম নষ্ট করবার জন্য তো আর আমরা বাই করবো না, বাই তো গেনের জন্য করব। তাই এই দুটো লেভেল সামনে সোমবারের জন্য ইম্পর্ট্যান্ট। আর খুবই দুঃখিত যে গত সপ্তাহ ভিডিও দিতে পারিনি। যাই হোক, কাজের প্রেশারে অনেক সময় এরকম হয়ে যায়, মার্কেট দেখা যায় না, আর মার্কেট না দেখতে পারলে ভিডিও তো করা যায় না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, ভিডিওটা দেখবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং কোনো ধরনের সাজেশান থাকলে সবসময়ের জন্য আপনারা আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।